পড়াশোনার সাথে সাথে দোকান চালাচ্ছি। চাকরি বাকরি যদি পাই তাহলে তো পরিবারের হেল্প করব। আমি এখন অবস্থান করছি সাতক্ষীরার আঠাশনী উপজেলার বটদল বাজারে। এখানে একটি চা পান সিগারেটের এবং খাবার সামগ্রী নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে বুলবুল। বুলবুল একটি প্রতিবন্ধী যুবক, সে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সে প্রতিবন্ধী হয়েও সে পড়াশোনা চালিয়ে যাচ্ছে স্বাভাবিকভাবেই। তার অদম্য ইচ্ছা তাকে এই পর্যন্ত নিয়ে এসছে। আমি অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা করতেছি, আহ, ইসলামের ইতিহাস, পিরোজপুর সরোয়ার্দী গভর্নমেন্ট কলেজ। এই পড়াশোনা এই পর্যন্ত আসতে তোমার প্রতিবন্ধকতার কোনো সৃষ্টি হয়েছে কি? না না, কোনো অসুবিধা হয়নি। তোমার সহপাঠীদের সাথে তোমার একটু পার্থক্য মনে হয়েছে? না, তারা তাদের সাথে খুব সুন্দরভাবে চলাফেরা করেছি, মিশেছি, লেখাপড়াও তাদের সাথে খুব ভালো হয়েছে। পড়াশোনার সাথে সাথে দোকান চালাচ্ছি, নিজেকে আরো প্রতিষ্ঠিত করার চেষ্টা করছি। চাকরি বাকরি যদি পাই তাহলে তো পরিবারের হেল্প করব। ও যে প্রতিবন্ধী, ও যে এই যে ব্যবসা প্রতিষ্ঠানটা যে খুলেছে আর পড়াশুনো চালাই যাচ্ছে, সে যদি চাকরি পায় অনার্স পাস করার পরে, তা আমার মনে হয় সংসারের দিকে ও হাত বাড়া দিতে পারবে। সে যে প্রতিবন্ধী সে নিজেকে সেটা মনে করে না, সে এটাই মনে করে যে আমিও সাধারণ মানুষের মতো একটা ব্যবসা দিয়ে আমাদের পরিবারকে সাহায্য করব এবং আমি আমার নিজের পড়াশোনার খরচ চালাবো। এবং আমরা ছোটবেলা থেকে দেখতেছি ও খুব ভালো ছেলে, খুব ন্যায়পরায়ণ এবং সৎ পথে চলতে চায়, হালাল রিজিক ইনকাম করতে চায়। তার বাবা একজন গরিব ফ্যামিলির ছেলে, সে রাজমিস্ত্রি কাজ করে পড়াশোনার খরচ চালাতে হিমশিম খেতে হয়। তাই বুলবুল চিন্তা করলো যে আমি যদি দোকান দিয়ে কিছু আয় করতে পারি তাহলে আমার নিজের পড়াশোনার খরচের পাশাপাশি বাবাকেও ফ্যামিলিতে খরচ চালানোর জন্য কিছু সাহায্য করতে পারবো। তাই আমরা এলাকাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি যে বুলবুল যেন একটা সরকারি চাকরি পায়। এলাকাবাসীও চায় বুলবুলের মতো সৎ নিষ্ঠাবান এই যুবক পড়াশোনার শেষে যেন একটি সরকারি চাকরি পায়। মুমতাজ আহমেদ বাপি, সময় সংবাদ, সাতক্ষীরা।